সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। শিকাগো শহরের শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণের জন্য এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই প্রথম আন্দোলন হয়েছিল এবং সেই থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নতুন সরকার এসেছে, সরকার বদ্ধপরিকর যে এই শ্রমিক আমাদের যে সভ্যতা দেখি, যে আমাদের যে বিনির্মাণ দেখি, এই বিনির্মাণের শ্রমিকদেরই অবদান সবচেয়ে অনস্বীকার্য। ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার বুঝে দেওয়া সরকার এক্ষেত্রে বদ্ধপরিকর। আমরা আশা করছি যে সরকার শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই ক্ষেত্রে অনেকে ইনফর্মাল আছে, অনেকে ফর্মাল সেক্টরে কাজ করে, তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকার সেটা বুঝে দেওয়া হবে। বিশ্বের যে শ্রমিক এবং মেহনতি মানুষের যে ত্যাগ, আত্মত্যাগ, সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি শ্রমিকরা হচ্ছে একটি সভ্যতার রূপকার। তো তাদেরকে সবার প্রতি ধন্যবাদ এবং তাদের আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে তারা যে সকল জায়গায় কাজ করে তাদের নিরাপত্তা ঝুঁকি এবং সার্বিকভাবে তাদের ন্যায় বিচার, তাদের সমতা, তাদের মজুরি যেন প্রাপ্য সঠিকভাবে পায় সেই সম্পর্কে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শ্রমিকদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের এই দিনটিতে আমরা শ্রমিকদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের ব্যাপারে আমরা স্ব জায়গা থেকে প্রত্যেকেই কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত নগরী বিনির্মাণে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। বিভিন্ন শ্রেণীর যে শ্রমিক যারা আছেন তাদের নির্দিষ্ট কর্মঘণ্টায় এবং তাদের যে ন্যায্য যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলোর ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং প্রত্যেকটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত শ্রমিকের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা বর্তমান যে নির্বাচিত যে সরকার আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বলেছেন যে শ্রমিকদের যে ন্যায্য হক বা ন্যায্য পাওনা সেটি অবশ্যই কার্যকর করা হবে। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।